কাপের সুপার ফোরে আর কোনো ম্যাচ না জিতলেও ফাইনালে খেলার সুযোগ রয়েছে টাইগারদের কাছে। সেক্ষেত্রে টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সুপার ফোরে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি। সুপার ফোরে আসার আগে শ্রীলঙ্কার জয়ের দিকে তাকিয়ে থাকা বাংলাদেশ নিশ্চয়ই আবার চাইবে এবার সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে যাক শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোনো বড় টুর্নামেন্টে সমীকরণ মেলানোটা খুব অস্বাভাবিক কিছু না বললেই চলে। নানা সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত সুপার ফোরে উঠে আসে বাংলাদেশ। গ্রুপ পর্বে 3 ম্যাচের 2টিতে জয় পেলেও শেষমেশ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয় নিশ্চিত করলে সুপার ফোরে টিকিট পায় টাইগাররা। সুপার ফোরের সূচনা সেই শ্রীলঙ্কার বিপক্ষেই জয় দিয়ে শুরু করেন লিটন মুস্তাফিজরা। এবার এক ম্যাচ জয় করেই স্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। নানা সমীকরণ এবারও মিলে গেলে এক ম্যাচ জিতেই ফাইনালের টিকিট পেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে এবারও নজর রাখতে হবে পাকিস্তানের বিপক্ষে সেই শ্রীলঙ্কার জয়ের দিকেই। সমীকরণ এখন আগের চেয়ে অনেকটাই সহজ। যদি আজ পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা জিতে যায় এবং ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে সমান 2 পয়েন্টেই। রান রেটে এগিয়ে থাকলে টাইগাররা সরাসরি খেলতে পারবে ভারতের সাথে 17তম এশিয়া কাপের ফাইনাল। সহজ সমীকরণে তালগোল পেকে গেলেও আশা করা যেতেই পারে বাংলাদেশের পক্ষে সমীকরণ বাদ দিয়ে ভারত বা পাকিস্তানের বিপক্ষে যে কোনো ম্যাচে জয় পেয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাওয়ার। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে হারানোটা কঠিন হলেও অসম্ভব বলাটাও এক প্রকার কঠিনই। তবে কোনো কারণবশত ভারতের কাছে হেরে গেলে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। কেননা এশিয়া কাপের কদিন আগেই এই পাকিস্তানকেই ঘরের মাঠে সিরিজে হারিয়েছিল টাইগাররা। বারবার সমীকরণ মিলিয়ে থাকা ক্রিকেট ভক্তরা এবার আশা রাখতেই পারেন সব সমীকরণ বাদ দিয়ে ভারত পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে খেলেই ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। তবে ফাইনালের পথ সোজা এবং সহজ করে দিতে নিশ্চয়ই পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকেও তাকিয়ে সেই শ্রীলঙ্কার জয়ের আশাই থাকবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।